আসসালামু আলাইকুম। একটা বিষয় দেখলাম, যেটা হচ্ছে আজকের 16ই ডিসেম্বর যে গেল, আজকের দিনটা গেল। তো এটার মধ্যে একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে বাংলাদেশের একেবারে তরুণ সমাজ, যারা একেবারে নতুন প্রজন্ম, এই প্রজন্মের কাছে এই বিষয়গুলি খুবই গুরুত্ব পাওয়া শুরু করছে, যেটা হচ্ছে বিজয় দিবস, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি। এই বিষয়গুলি অনেক গুরুত্ব পাওয়া শুরু করছে। এটা খুবই পজিটিভ দিক বাংলাদেশের মানুষের জন্য। আমি জানি না, এত এত বছর তো মনে হইতো কেউ না কেউ জোর কইরা সাফাই দিতেছে, বা মানে ওই যে কেউ না কেউ বলতেছে যে এরকম করতে হবে, এরকম করতে হইব। কিন্তু এবার তো কেউ বললো না যে বিজয় দিবস পালন করতে হইবে। কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে নোটিস করলাম, যেটা হচ্ছে কেউ না বলার সত্ত্বেও আমাদের যে এই তরুণ সমাজ, যাদের হাত ধরে আগামীর বাংলাদেশ, অন্ততপক্ষে তারা ভোটার, নেতৃত্বে কে আসবে না আসবে এটা পরে ঠিক করা যাবে, পরে চিন্তা করা যাবে, কিন্তু ওদের মধ্যে যে এই দিনগুলির যে স্বতঃস্ফূর্ততা দেখলাম, যে কি বলে, এই দিনগুলি নিয়ে তাদের যেই মনোভাব, তাদের যেই পছন্দের মানে ব্যাপার, এটা খুবই খুবই আশাজনক, খুবই ভালো লাগার একটা বিষয়। আগামীর দিনগুলি তো আমরা আশা করব যে এই তরুণ সমাজ ধারণ করবে বাংলাদেশকে। হয়তো গতকালকে একটা ভিডিও দিলাম যে আমার স্বাধীনতা আমি ফেরত চাই। ইনশাল্লাহ এভাবে হয়তো বা আমরা আমাদের স্বাধীনতা ফেরত পাবো। ইনশাল্লাহ এভাবে হয়তো বা আমরা আমাদের আগামীর প্রজন্মের ভালো কিছু দিতে পারবো। একটা বিষয় হলো নৈতিকতা, সততা। এই জিনিসটা খুবই দরকার আমাদের। কতটুকু অর্জন করতে পারছি, কতটুকু অর্জন করতে পারি নাই, এটা প্রত্যেকেই নিজের অবস্থানের আমার মনে হয় সবাই জানে। তো বিজয় দিবসের শুভেচ্ছা, অভিনন্দন। অনেক ভালো লাগছে আজকের যেই বিজয় দিবস উদযাপন। অবশ্য কারো কারো একটু লাগছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজাকারেদের উপরে যে জুতা নিক্ষেপ করা হয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এতদিন মনে হইতো এটা ধারণ করে শুধু আওয়ামী লীগ, কথিত শক্তি ধারণ করে। এখন মনে হইতেছে না, এটা সাধারণ ছেলেরাও মনে করে রাজাকার রাজাকারী। তারা কখনো বাংলাদেশের পক্ষে ছিল না। আর যারা এস্টাবলিশ করার চেষ্টা করতেছেন যে রাজাকারেরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, অনেক ইউনিভার্সিটি কলেজে দেখলাম তারা বক্তৃতাও দেয়। এত বড় সাহস! বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে থাইকা একটা ইতিহাসের ভুলাই দেওয়ানোর চেষ্টা, কোয়াইট ইম্পসিবল। ইতিহাস একটা সময় ছিল মানুষ জানতো না, এখন ডিজিটাল যুগ, এখন হাতে ফোন আছে, আপনার কোনো ইনফরমেশন দরকার হইলে সাথে সাথে আপনি দেখতে পারেন। অতএব রাজাকার রাজাকারী, আর দেশের শ্রেষ্ঠ সন্তান দেশের শ্রেষ্ঠ সন্তানই। যুদ্ধের পক্ষের শক্তি যারা, তারা সবসময় শ্রেষ্ঠ ছিল, থাকবে, আছে। আমাদের মুক্তিযোদ্ধাদের, আমাদের বীর সন্তানদের সবসময় আমরা ধারণ করব। বিশেষ করে যাদের কথা না বললেই নয়, ঢাকার ক্র্যাক প্লাটনের সদস্যদের কথা, যারা তাদের খুব সুন্দর ভবিষ্যতের কথা না ভাববা নিজেদের জীবন দিয়ে দিছে।